গুড মর্নিং বন্ধুরা। তো সকাল সকাল আবারও তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে আমি এসে গেছি। তো এখন বাজছে সকাল 8টা মতো। আর আমার সকাল সকাল ওঠার কারণ হচ্ছে আজ হচ্ছে আমার সোনা মায়ের ফার্স্ট ইঞ্জেকশনের ডেট। মানে ওকে যে পোলিও ইঞ্জেকশনগুলো দেওয়া হয় না 45 দিনের মধ্যে, তো সেটা ওর আজকে ডেট পড়েছে। তো ওকে নিয়ে আমরা 10টার মধ্যেই বেরিয়ে যাব, আমি মাইমা মামা তিনজনেই যাব। তো 10টার মধ্যে ওখানে পৌঁছে যেতে হবে, কারণ স্টক খুব কম আছে, ওরা ফোন করে আমাদের জানিয়েছে। তো ইঞ্জেকশন তো দেওয়াতে নিয়ে যাব, কিন্তু আমার সোনা মায়ের যে কী কষ্ট হবে সেটা মানে আমি বুঝতেই পারছি। এই সব ইঞ্জেকশনগুলো নিলে নাকি বাচ্চারা প্রচণ্ড কাঁদে। তো আমি জানি না আজকে আমার সোনা মায়ের সাথে কী হবে। তো তোমরা প্রে করো যেন আমার সোনা মা ভালো থাকে, ওর যেন ব্যথাটা একটু হলেও কম হয়। মানে বুঝতে পারছি না, আজকে আমি ওকে নিয়ে যাব, এও তো বুঝতে পারছে না যে ওর সাথে আজ কী ঘটতে চলেছে। তো নিয়ে তো যাব, হয়তো চুপচাপ নিয়ে যাব ওকে, আসার সময় হয়তো কাঁদতে কাঁদতে আসছে। তো এই যখনই এটা মনে হচ্ছে তখনই কীরকম একটা ফিল হচ্ছে। তো এখন সোনা মা আমার কোলেই রয়েছে, ও শুতে চায়নি। তো দেখি আমরা রেডি হই, তো একটু ফ্রেশ করিয়ে তারপরে আমরা বেরোবো। তো তোমরা ভিডিওটা ততক্ষণ দেখতে থাকো। আমরা রেডি হয়ে গেছি, তো এবারে বেরোবো। সোনামাকেও রেডি করে দিয়েছি, তো চলো যাওয়া যাক। সোনামাকে ইঞ্জেকশন দিয়ে চলে এসেছি। তো ওখানে ইঞ্জেকশন ওকে যে দিয়েছে, ওকে আজ 3টে ইঞ্জেকশন দিয়েছে। ওর আজ 3টে ইঞ্জেকশন পড়েছে, হাতে আর 2টো পায়ে। তো যে দুটো দিয়েছে সেই দুটোর রিয়াকশান থাকবে না, মানে ওগুলো ব্যথা হবে না। কিন্তু ওর বাঁ পায়ে যে ইঞ্জেকশনটা দিয়েছে সেইখানে ওর কিন্তু ব্যথা হবে। এখনও পর্যন্ত ব্যথা হয়নি, কিন্তু বিকেল দিক করে ব্যথা হতে পারে। তো ওরা ওখান থেকে মেডিসিন দিয়েছে, মেডিসিন যদি খুব ব্যথা করে তবেই খাওয়াতে বলেছে, নইলে কিন্তু খাওয়ানো যাবে না। আর আমি একটা ঠান্ডা রাখার জন্য, যে জায়গায় ইঞ্জেকশন পুশ করা হয়েছে সেই জায়গাটা ঠান্ডা রাখার জন্য একটা জেল কিনেছি। সেই জেলটা সকালে আর রাত্রে লাগাতে বললো। তো যদি ব্যথাটা বাড়ে তাহলে লাগাবো। ঘুমোতে পারছে, যত ঘুমোবে ততই লাভ। তারপর দেখি বিকেল দিকে কি করে, রাত্রে কি করে। আজকে ওকে পুরোটাই অবজারভেশনে রাখতে হবে। মানে আমারই ওকে দেখে খারাপ লাগছে, এইটুকু মুখটা হয়ে গেছে। ঠিক আছে, ভিডিওটা দেখো। এই যে আমাদের সোনামা এখানে ঘুমোচ্ছে। ও এখন জল কাপড় করে চারধার দিতে বলেছে। বরফ টরফ তো চলবে না, বাচ্চাদের বরফ দেওয়া যায় না, তাই ঠান্ডা জলে কাপড়টাকে ভিজিয়ে চারধার এভাবে দিতে বলেছে। আর আজকে ওর অবস্থা একদম খারাপ। বিকেল দিক করে ব্যথা তো করবেই অবশ্য, আবার জ্বরও আসবে বলেছে। পাটা বেশি নাড়াতে দেওয়া যাবে না পা। আর এই যে আমাদের মিষ্টু, ও স্কুল গিয়েছিল, হাফ টাইমে বাড়িতে এসছে, আবার যাবে, দেখতে এসছে ওর গুঞ্জিকে। না বাবা, না 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 না, এই যেমন করে ঘুমা, না 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 না, শোনা না, এমনি করে ঘুমা, এমনি করে ঘুমা। তো বন্ধুরা, যেমন বলেছিলাম তখন ঘুমোচ্ছিল বুঝু, আবার এখন একটু গাটা গরমও হয়েছে, জ্বর এসছে। তো এই ইঞ্জেকশন নিলে তো জ্বর আসবেই। খুবই কান্নাকাটি করছে, আর বিকেল দিকে কি করবে জানি না। মানে যত সময় যাবে তত তো 24 ঘন্টা তো রিয়াকশান থাকবেই। দেখা যাক কী হয়। যে
এখন জ্বর এসছে, জ্বরের ঘরে কিছু খায়ও নি সেরকমভাবে। কন্টিনিউ এটা দিতে বলেছে, ওখানে আশাকর্মী যারা থাকে তারা দিতে বলেছে, এটা এরকমভাবেই ঠান্ডা রাখতে বলেছে। আর একবার মলমটা লাগানো হলো পায়ে। মানে আজকে রাতটা কিভাবে পেরোবে বুঝতে পারছি না। মানে না আমাদেরও না খাওয়া, না ঘুম, না কিচ্ছু হয়নি। এখন 3টে বাজে, ওকে নিয়ে সবাই বসে আছি আমরা। এবারে আমরা বড়রা তারাই তো ইঞ্জেকশনের ব্যথা সহ্য করতে পারি না, আর ও তো ছোটো ধরো, আর এই ইঞ্জেকশনগুলো একটু ব্যথা লাগে। তো ঠিক আছে, দেখো ভিডিওটা কন্টিনিউ। গুড আফটারনুন বন্ধুরা। তো আমরা পুচকুকে নিয়ে একটু বাইরে বসে আছি, মাইমা এখন নিয়ে আছে। তো সত্যি কথা বলতে আজকের আফটারনুনটা একদমই গুড নয়, কারণ পুচকু প্রতিদিন বিকেলবেলায় খুব মানে তাকিয়ে পুরো বিকেলবেলাটাও তাকিয়ে থাকে, খেলা করে, পুরো একটু হাসি খুশি থাকে। ওকে নিয়ে একটু মামা বাইরে ঘোরায়, তো সেই সময় ওর মেজাজ একদম ফ্রেশ থাকে। কিন্তু আজকে সম্পূর্ণ বিপরীত, আজও একদম চোখই খুলেনি, আর এত গায়ে জ্বর এসছে মানে ধারণা করা যাচ্ছে না, ওর গা এত জ্বরে পড়ে যাচ্ছে। তো এখনও পর্যন্ত আমি ওষুধটা দিইনি, এখনও ঘুমোচ্ছে, তো ওষুধটা দিলেও তো গিলবে না, মানে খাবে না, ওষুধটা খাওয়াতে গেলেও খাবে না। তাই যতক্ষণ আমি চাইছি যতক্ষণ ঘুমোচ্ছে ততক্ষণই ভালো। যত কান্না করবে তত হাত পা ছুড়লে ব্যথা করবে। তো ও দেখি সন্ধ্যের দিকে যদি একটু জাগে তাহলে ওকে ওষুধটা গুলে খাইয়ে দেবো। সত্যি ভাল লাগছে না আজকে ছেলেটার জন্যে, আমাদের সবার মন মেজাজ খুব খারাপ। মানে এমনিও এত সন্ধ্যেবেলাটা বিকেলবেলাটা এত খেলে, এত ঘোরাঘুরি করে, ওকে নিয়ে মাইমা বা মামা বা আমি একটু ঘোরাঘুরি করি, তো আজকে একদমই ভাল লাগছে না মন মেজাজ। সব ছেলেকেই দেয় ঠিকই, কিন্তু আমার এক্সপিরিয়েন্স এই তো ফার্স্ট, আর আমার পুচকিরও এক্সপিরিয়েন্স এই ফার্স্ট, তাই একটু বেশি কেমন লাগছে। এতদিন অন্যের শুনেছি, অন্যের দেখেছি, কিন্তু নিজেরটা তো কখনো ফিল করিনি। আজকে সেটা বুঝতে পারছি সত্যি কত কষ্ট হয় আমার। মানে সোনা মায়ের যে কত কষ্ট হচ্ছে, ওর কষ্টটা তো আর আমরা নিতে পারছি না। তো দেখা যাক, ওর মানে আমি চাইছি ও ঘুমের মধ্যে যদি থাকে তাহলে ওর ব্যথাটা অতটা বুঝতে পারবে না, কতটা ঘুমো ওই রাত্রে কী করে সেটাই দেখার। এই যে আমাদের সোনামা মাইমা নিয়ে আছে। আজকে পুরো জব্দ হয়ে গেছে। আর ওইখানে মামা করছে চা, যেটা মাইমা করতো আজকে সেই ডিপার্টমেন্টে মামা চলে গেছে। মামা স্পেশাল চা হচ্ছে আজকে। দিল সব উল্টে দিল। আর এখানে এই মহারানী বসে বসে কী করছিস? ওরও মন খারাপ আজকে, মানে আজকে আমি বুঞ্জিকে কোলে নিতে পারবো না। কি মিষ্টু, মন খারাপ? না না, কালকের থেকে কোলে নিবি, ও একদম সুস্থ হয়ে যাবে কালকে কোলে নেবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে। তো রাত আজকে অনেক হয়ে গেছে। আর আমাদের সোনামায়ের সন্ধেবেলায় জ্বরটা মাঝখানে ছেড়ে গিয়েছিল, আবার এসেছিলো জ্বরটা ঘুরে, কিন্তু এখন ওষুধটা আমি খাইয়ে দিলাম, কারণ রাত্রেবেলা তো বলা যাচ্ছে না জ্বরটা যদি চলে আসে আবার ঘুরে। ওই জন্য ওষুধটা আমি খাইয়ে দিয়েছি। আর এখন একটু খেলছে, মানে যে পায়ে ইঞ্জেকশন দেওয়া হয়েছে সেই পাটাই একটু খেলছে, তো নড়ানড়ি করাতেও ওর এখন ব্যথা লাগছে না। দেখা যাক, রাতটা অলরেডি 11:45 হয়ে গেছে, এখনও পুরো রাতটাই বাকি আছে। দেখা যাক, রাতের মধ্যে যদি ওই রকমভাবে কাটিয়ে দেয় তাহলে ব্যথাটা কিছু বুঝতে পারবে না। এই যে ওদের সোনামা,
দেখি বেটা, একটু মুখটা এদিকে দেখি দেখি। এই যে তাকাচ্ছে, এই দেখো এই দেখো এই দেখো। হ্যাঁ হ্যাঁ, কি বলছো গো? বলে দাও তো যে আমি এখন ঠিক আছি। বলে দাও, সবাইকে বলে দাও। সবাই তো কান্দু কান্দু করছে তোমার জন্য, বলে দাও যে আমি এখন ঠিক আছি। গুড নাইট, শুয়ে পড়ো তোমরা সবাই, আমরাও ঘুমো ঘুমো করবো। বলে দাও, মিমিগুলোকে বলে দাও, মিমিগুলোকে বলে দাও। শোন না আমারটা। তো তোমরা দেখতে পাচ্ছ এখন রাত্রি 2টো বাজে, 2:05। তো আমি এখন জেগে আছি। আমার সোনামা এখনও ঘুমোয়নি। ঘুমোচ্ছে বলতে ও একটুখানি ঘুমোচ্ছে, আবার জাগলেই কান্নাকাটি করছে, ব্যথা পাচ্ছে তাই কান্না করছে। তো ও যতক্ষণে একটু শান্তিতে ঘুমোবে ততক্ষণ আমিও শান্তিতে ঘুমোতে পারছি না, যার জন্য আমি এখন জেগে বসে আছি। ও রিল্যাক্সে আগে ঘুমোক, তারপরে আমি শোবো। অনেক কষ্ট হতে ঘুম পাড়িয়ে এসে বারবার উঠে যাচ্ছে। যতবার ঘুম পাড়াচ্ছি ততবার উঠে যাচ্ছে, শোয়াতে গেলেই উঠে যাচ্ছে। পেঁচু পেঁচু, আমার সোনামা সোনামা, এইদিকে এইদিকে এইদিকে। ও বাবা রে, ও বাবা রে, ওই সোনা, ও সোনু, বলে গুড মর্নিং। বলে দাও তো বাবাকে তুমি কেমন আছো এখন। বলে দাও, সবাইকে বলে দাও আমি এখন ভালো আছি। বলে দাও তো বেটা, বলো আমি এখন ভালো আছি। হ্যাঁ হ্যাঁ বলো বলো, হ্যাঁ বলে দাও। বলো তোমরা চিন্তা করো না, আমি ভালো আছি এখন। আমার পায়ে বাজি বাজি ঠিক হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। বলো শোনা, তোমার বাজি বাজিটা ঠিক হয়ে গেছে। ও বাবা রে, ও বাবা রে, ও বাবা রে, বলে দাও বলে দাও, সবাইকে বলে দাও। কি এত চেটে চেটে খাচ্ছ গো? হ্যাঁ, কি এত চেটে চেটে খাচ্ছ?